আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে আর রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে আর রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে। আবার কিছু মেয়ে মেকআপ পরে মুখটা বানাইছে দোলা, চাই না রে বড়বান করা ফর্সা নাকি কালা। এ তো ভেজাল, মানুষের মধ্যেও ভেজাল, এমন ভাবে ভেজাল ঢুকেছে বোঝা যায় না আসল কোনটা আসল কোনটা নকল, খাঁটি আসল কোনটা নকল কোনটা বোঝা যায় না। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে তারা পুরুষ মতো হেঁটে। যোদ্ধা দানো মেকআপ পরে মুখটা বানাইছে দোলা, চাই না রে বলবান কোটা ফর্সা নাকি কালা। তাই যুবক ভাই একটু বলছি শোনো, তাই বিয়ে কইরো দেখা কইরো, তাই বিয়ে কইরো দেখা কইরো, খাইও না সে তাই ধরা। ভেজাল কোনখানে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা। খাঁটি গাবা নামে কত ঘি আছে দোকানে, খাঁটি গাবা নামে কত ঘি আছে দোকানে, আর ডালডা দিয়ে ঘি বানাই যে সে কথা কে জানে। এটা তো ভেজাল আছে না? জি আরে বাপরে, খাঁটি ঘি কিন্তু আসলে দেখেন ভেজাল ভরা আছে। জি খাঁটি ঘিতেও ভেজাল ভরা আছে, খাঁটি গাওয়া একদম খাঁটি গাওয়া ঘি জি ওতেও ভেজাল। জি হাইড্রোজ মেশায় আখের গোড়ে মাছে ফরমালিন, হাইড্রোজ মেশায় আখের গোড়ে মাছে ফরমালিন, আর হরেক রকম শরবতে যে শুধু স্যাকারিন, হরেক রকম শরবতে যে শুধু স্যাকারিন। খাঁটি গাবা নামে কত ঘি আছে দোকানে, আর ডালডা দিয়ে ঘি বানাই যে সে কথা কে জানে। সোনো পাউডার ক্রিম, সোনো পাউডার ক্রিম যাহাই বলো নাই কিছু ভেজাল ছাড়া। ভেজাল কোনখানে আছে যাই না সহজে ধরা, ভেজাল কোনখানে আছে যাই না সহজে ধরা। দয়াময় দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, ওই আল্লাহ মাতার উপর ওই যে আসমান রেখেছ ঝোলায়ে, পায়ের তলে এই যে জমিন রেখেছ বিছায়ে, এসবই তোমার কুদরতি। ও গো দয়াময় দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তরুলতা তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গয় আমাদের ব্যথা। ও গো দয়াময় দিয়ে তুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের। জি ধোকা দিয়ে কোনো ব্যবসা করা যাবে না, হারাম 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 হারাম। জি এবারে চলেন, বেশি লম্বা করছি না, অল্প অল্প করে একটা দুটো করে আয়াত হাদিস দিয়ে আপনাদেরকে পয়েন্টগুলো বনিয়ে দিচ্ছি। চাবিকাঠিগুলি আমাদেরকে হাতে করতে হবে, জানতে হবে কি কারণে আমাদের অভাব হচ্ছে না, অভাব পূরণ হচ্ছে না, কি এমন কারণ, কি এমন সোনা মানিক, কি এমন চাবিকাঠি আমরা ছেড়েছি, কি এমন আমরা ছেড়েছি যার কারণে আমাদের অভাব পূরণ হচ্ছে না। এ বাবা আমি আপনাকে বলি, আমি আপনি দুনিয়াতে চলি, আমি আপনি দুনিয়াতে চলছি, আমার আপনার ভুল হচ্ছে না, হচ্ছে না বলেন? ভুল হচ্ছে তো, আমরা ভুল করছি তো, পাপ করছি তো, পাপ হচ্ছে না? হ্যাঁ পাপ হচ্ছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান হলো খাতাকার, গুনাহগার, কেউ ছোট কেউ বড় গুনাহ করে, পাপ করে সবাই আমরা পাপের সাগরে ভেসে আছি। আমাদের দ্বারা পাপ হবে, আমরা পাপ করব, এটা স্বাভাবিক, পাপ হবে যেহেতু আমরা বানি আদম, আদমের সন্তান। আল্লাহর নবী বলেন উম্মত রে আমি বলছি শুনে নাও, সবচাইতে উত্তম হলো সেই ব্যক্তি যে পাপ করার পরে নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, এই ব্যক্তি হলো সবচাইতে অতি উত্তম, এই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহর নবী বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাকে আপনাকে জানিয়ে দিলেন যে আল্লাহর কাছে যারা তওবা করবে এরা হলো শ্রেষ্ঠ মুমিন। ভুল হবে, ভুল করি, চলতে ফিরতে ভুল হয়, হচ্ছে
তাহলে এর জন্য আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। জি, নিয়মিত আল্লাহর কাছে তওবা করতে হবে। এমন নয় যে এতদিন 1 বছর গুনাহ করলাম, 10 মাস মানে 1 সপ্তাহ গুনাহ করলাম, একদিন মসজিদে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিলাম, হয়ে গেল, শেষ, ছুটি। না, এরকম না। নিয়মিত কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। জি, ভুল হলেই আমাকে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। আগে একটা কথা বলেছি, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে ব্যক্তি কখনো পাপের কাজে যেতে পারে না। এই কথাটার ভিতরে সব আমল আছে। জি, নামাজ ছাড়তে পারে না যদি আল্লাহর ভিতরে আল্লাহর ভয় তার অন্তরে থাকে। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার 5 ওয়াক্তের নামাজ পড়েন, গুনাহ হচ্ছে, ভুল হচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, উত্তম। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এতে লাভ কি হবে? ইহকালেও লাভ, পরকালেও লাভ। ইহকালে লাভ, পরকালেও লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নূহ নবী বলেছিলেন নিজের কওমকে, হে আমার কওমের লোকেরা, তোমরা পাপ করেছো, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ রে। আমি দেখতে পাচ্ছি তোমাদের পাপ হয়ে গেছে, অনেক পাপ হয়েছে, পাপের সাগরে তোমরা ভেসে আছো রে আমার কওমের লোকেরা, শুনে নাও। হযরতে নূহ আলাইহিস সালাম বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার আল্লাহ এই কথাটাকে কোরআনের ভেতরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, রে আমার উম্মাহ বান্দা বান্দিরা শুনে নাও, আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা তোমাদের রবের কাছে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও। কেন তোমার রব, তোমাদের রব তিনি হচ্ছেন তওবা কবুল করনে ওয়ালা, তিনি ইস্তেগফার কবুল করনে ওয়ালা, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন গফুর গাফফার, তিনি হচ্ছেন মাফ করনে ওয়ালা। নূহ নবী বলছেন, রে কওমের লোকেরা, আমার আল্লাহ তিনি ক্ষমা করবেন, তওবা কবুল করবেন। অতএব তোমরা যা পাপ করেছো, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তুমি তোমাদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি আল্লাহর তরফ থেকে, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় এটা হচ্ছে বরকতের পানি। বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল না কিছুদিন, ধানগুলোতে কি আমরা যেটা বলি যে হোড়সা লেগে গেছে, এরকম হয়েছে না? জি, আকাশের পানির কত দাম। আল্লাহ যদি বন্ধ করে দেন, একটা বছর যদি বন্ধ করে দেন, তাহলে আমি আপনি বাঁচতে পারবো? জি না, পারবো না। আল্লাহ তাআলা তিনি আমার আপনার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করব, সেই পানিতে তোমাদের ফসল ফলিয়ে দেব, সেই পানিতে তোমরা উপকৃত হতে পারবে। বান্দারে, তোমাদের সন্তান সন্ততিতে আমি আল্লাহ বরকত দেব, তোমার সন্তান সন্ততিতে আমি আল্লাহ বরকত দেব, ছেলে মেয়েতে বরকত দেব। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য নালা বইয়ে দেব, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বাগান তৈরি করে দেব, তোমাদের ফসলকে আমি আল্লাহ তাআলা কি করব? আমি সবুজ শ্যামল ফসল তোমাদের মাঠে ভরে দেব, তোমাদের ফসলে আমি আল্লাহ বরকত দেব। বান্দারে, তোমরা পাপ করেছো, পাপের জন্য আমি আল্লাহ আমার কাছে এসো, আমি তোমাদের জন্য তওবার পথ খোলা রেখেছি, তওবার দরজা খোলা রেখেছি রে বান্দা। আয় 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 আয়, এসে তওবা করে নি, তোরা তওবা কর, নিয়মিত তওবা কর। গুনাহ হয়ে গেলে, পাপ হয়ে গেলে আমি
আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আয় 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 আয়, এসে ক্ষমা কর, ক্ষমা চেয়ে নে, প্রার্থনা কর, দোয়া কর, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন এবং বরকতের পানি আমার আপনার জন্য আসমান থেকে বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াময় দিয়ে দুই নয়ন, কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অন্ধ রেখে ছয় আমাদের। আল্লাহকে মনের ব্যথাটা জানান। আল্লাহ অনেক পাপ করেছি গো আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা না করলে কি করবে আল্লাহ? তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাশীল আল্লাহ, আল্লাহ তুমি তো তওবা কবুল করনে ওয়ালা। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, জীবনে অনেক পাপ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য তিনি তো সদা সর্বদা তিনি কি থাকেন, তৈয়ার থাকেন, প্রস্তুত থাকেন, রহমতের হাতকে প্রসারিত করে দিয়ে আল্লাহ তাআলা প্রস্তুত থাকেন যে আমার কোন বান্দা আমাকে আসবে, রাতে এসে ডাকবে, রাতে এসে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তার দিনের গুনাহগুলিকে মাফ করে দেব। দিনের বেলায় আমার কাছে এসে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার রাতের গুনাহগুলিকে মাফ করে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমার আপনার জন্য রহমতের হাতকে প্রসারিত করে দেন আর ডাকতে থাকেন, আয় বান্দা আয়, তওবা করে নে, আয় তওবা করে নে, যা ভুল হয়েছে ভুলের জন্য আমার কাছে আয়, তোদের ভুলের সংশোধন আমি আল্লাহ করে দেব, তোমাদের সব গুনাহকে মাফ করে দেব। বিশ্বনবী বলেছেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এইরকম বান্দাদের ডাকতে থাকবেন যতদিন সূর্য পূর্ব দিক থেকে মানে পশ্চিম দিক থেকে উদিত না হবে। আজকে পূর্ব দিক থেকে উদিত হয়, সূর্য ওঠে পূর্ব দিকে না দক্ষিণ দিকে? পূর্ব দিকে, এইদিকে পূর্ব দিকে উঠে, আচ্ছা ও সব দিকে উঠে নাকি? পূর্ব দিকে সূর্য ওঠে, উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। নবী বলেন আল্লাহ তাআলা তিনি তিনার রহমতের হাতকে তিনি তওবার দরজাকে খোলা রাখবেন কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের একটা নিদর্শন হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, পশ্চিম দিক থেকে, এই দিক পশ্চিম তো না, পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিকে অস্তমিত যাবে। সেই দিন আল্লাহ তাআলা আর তওবা কবুল করবেন না, না না আর কবুল করবেন। সেই দিন আল্লাহ তাআলা রহমতের হাত আর প্রসারিত করবেন না, গুটিয়ে নেবেন। তাহলে আমি আপনি যতদিন বেঁচে আছি আমার আপনার সময়, আমার আপনার কাছে মালাকুল মউত গড়গড়া যেই দিন চলে আসবে সেদিন আমার আপনার সময় শেষ, তওবা আর কবুল হবে না। অতএব আমি আপনাদেরকে এই কথা বলতে চাই এই সমস্ত কথা থেকে যে আল্লাহর কাছে আমাকে আপনাকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। ক্ষমা চাইলে কি লাভ হবে? আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহকে মাফ করবেন, আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন, আমার আপনার অভাব পূরণ করবেন, পরকালেও আমার আপনার জন্য সুখময় স্থান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, সেটা আমার আপনার জন্য অপেক্ষাবান। আমি আপনি যে স্থানে প্রবেশ করতে পারবো সেটা হচ্ছে জান্নাত, যার তলদেশে আমি আপনি বসে থাকবো, আমি আপনি বসে থাকবো, শুয়ে থাকবো, আমার আপনার তলদেশে আমার আপনার নিচে নহর জারি থাকবে, শরাবের, দুধের, পানি আর কি বলে মধুর, এই চার ধরনের ঝর্ণা আমার আপনার কি হবে? আমার আপনার জন্য তৈরি থাকবে, ঝর্ণা ঝরবে, যে আমি আপনি আনন্দে সুখে সেখানে থাকবো। ভাই বাবাজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে আমাকে আপনাকে ভরসা রাখতে হবে, আমার আপনার ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আমাকে আপনাকে হালাল ব্যবসা করতে হবে, হারামকে বর্জন করতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে, আমার আপনার রুজি রুটিতে আল্লাহ তাআলা বরকত দেবেন। যা আছে আমার আপনার কাছে, যেটা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, যেটা আমার আপনার নসিবে লিখেছেন, সেটাতে আমাকে আপনাকে কি করতে হবে? সন্তুষ্ট হতে হবে। এবারে বলবেন যে আমি আপনাকে এবারে বলি, যেটা আমার আপনার কাছে আছে, যেটা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, সেটাতেই আমাকে আপনাকে সন্তুষ্ট হতে হবে। বাবা সন্তুষ্ট হতে হবে, এটা 2 নাম্বার নাকি? উন্নতি হয়েছে। আর একটা হারিয়ে যাওয়া মেয়ে স্টেজে আছে, মা বোন আপনারা দেখতে পাচ্ছেন, যার ছেলে বা মেয়ে আছে আপনারা নিয়ে যাবেন, তাড়াতাড়ি নিয়ে যান, না তো দান বলে কবুল করল। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসায় রেখে দেবো দান বলে, যেটা দান এসছে নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান।
এটা তৃতীয় নাম্বার কিন্তু আজ মনে হয় যে 5টা রুকুন থেকে যাবে নাকি হ্যাঁ বুনিয়াল ইসলাম থেকে যাবে মনে হয় আলা খামসিন 5টা থেকে যেতে পারে কোনো ঠিক নাই তো বলছিলাম যে যেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন যেটাতে আমি আপনি যেটা আমার আপনার নসিবে আল্লাহ লিখেছেন তাতে আমাকে আপনাকে সন্তুষ্ট হতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না শুকরিয়া অকৃতজ্ঞ হব এতে আমার আপনার ধ্বংস হয়ে যাবে সব যা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন তাতেই আমাকে আপনাকে সন্তুষ্ট হতে হবে এতে কি লাভ হবে আমার আপনার রুজিতে আল্লাহ রুজিকে বর্ধন করবেন রুজিকে বর্ধন করবেন আমার আপনার উপার্জনে আল্লাহ তাআলা বরকত দেবেন যেটা আল্লাহ আমার আপনার নসিবে দিয়েছেন এতে আমাকে আপনাকে কানাআত করতে হবে আমাকে সন্তুষ্ট হতে হবে আমাকে আপনাকে এতেই মানে কি করতে হবে আমাকে আপনাকে আল্লাহর কৃতজ্ঞ মানে বান্দা হতে হবে শুকর আদায়কারী বান্দা হতে হবে না শুকরগুজার যদি হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন আয় আয় না শুকরগুজার হয়ে যদি যাস আল্লাহ বলছেন আয় তোর জন্য আমি তৈয়ার আছি তোর জন্য আমি রেডি করে রেখেছি কি রেডি করে রেখেছে আয়াতটা শুনেন আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলছেন বান্দারে এই আমার বান্দিরা তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাকে যেটা দিয়েছি যেটা সম্পদ তোমার কাছে আছে যেই সম্পদের মালিক তোমাকে বানিয়েছি এতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও আমি আল্লাহ আমার শুকরিয়া আদায়